আজকে আমাদের টপিক ফুরিয়ার সিরিজ। পাওয়ার সিরিজ এবং টেলর সিরিজের মতোই এটাও এক রকমের সিরিজ। ফুরিয়ার নামক একজন বিজ্ঞানীর নাম অনুসারে যিনি এই সিরিজটাকে ডিসকভার করেছিলেন। ঠিক পাওয়ার সিরিজ এবং টেলর সিরিজ যেমন একটা অ্যালজেব্রিক সিরিজ, তেমনি ফুরিয়ার সিরিজ হচ্ছে অ্যান ইনফাইনাইট সাম অফ সাইন অ্যান্ড কোসাইন সিরিজ। অর্থাৎ এখানে সাইন এবং কোসাইন পিরিয়ডিক টার্মগুলোকে ইনফাইনাইট সাম হিসাবে আমরা লিখতে পারি। এই সিরিজটা অফেন ইউজফুল যখন আমরা ফেস করব বিভিন্ন রকমের প্রবলেমস লাইক অসিলেটরস, প্রবলেমস লাইক টিউনিং ফর্ক, ওয়েভ ফর্ম, বিভিন্ন রকমের ওয়েভ ফর্ম, সেই সব প্রবলেমের সলিউশন হিসেবে ফুরিয়ার সিরিজটা অফেন হ্যান্ডি। আমার কাছে এই গ্রাফে এখানে একটা স্কোয়ার ওয়েভ আছে যেটা 0 to 2π পরপর নিজেকে রিপিট করছে। আমরা এটাকে ফুরিয়ার সিরিজ দিয়ে রেপ্লিকেট করতে চাইছি এই গ্রাফটাকে। তাহলে এই ফাংশনটা y = f(x) কে আমরা সাইন অ্যান্ড কোসাইন দিয়ে প্রকাশ করতেই পারি, কারণ সাইন অ্যান্ড কোসাইনগুলোও প্রত্যেক 2π বরাবর নিজেকে রিপিট করে। তাহলে আমি এরকম লিখতে পারি যে f(x) = a0, একটা বেসলাইন কনস্ট্যান্ট যেটা এই গ্রাফটাকে y অ্যাক্সিস বরাবর শিফট করবে, ওকে, প্লাস a1 cos x আর b1 sin x। এখন আমরা যদি এই a1 cos x, b1 sin x, a1 আর b1 এর কিছু পার্টিকুলার ভ্যালু দিয়ে এই গ্রাফটাকে প্লট করি, সেটা দেখতে মোটেই কিন্তু এই গ্রাফটার মতো হবে না। কিন্তু আমরা যদি এই ফ্রিকোয়েন্সিগুলোর মাল্টিপেলে এই হারমোনিকগুলোর সংখ্যা বাড়াতে পারি, অর্থাৎ এখানে a2 cos 2x প্লাস a3 cos 3x এগুলো পরপর বাড়িয়ে যায়, এখানেও সেরকম একইভাবে b2 sin 2x প্লাস b3 sin 3x প্লাস ডট 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 এরকম করতে বাড়াতে থাকি, তাহলে দেখবো সেই গ্রাফটা দেখতে ঠিক এটার মতোই লাগছে। এমনকি আমরা যদি ঠিক ঠিক লিমিটের মধ্যে বাড়াতে পারি, তবে ইভেনচুয়ালি আমার এই গ্রাফটাই আমরা অবটেন করব। ঠিক আছে, সেটা কিছুক্ষণের মধ্যে আমরা দেখে নেব। তাহলে ফুরিয়ার সিরিজের ইন জেনারেল আমরা এই ফর্মটাকে ইউজ করা হয়। এই ফর্মটাকে আরেকভাবে লেখা যায় f(x) = a0 প্লাস সাম ওভার an cos nx n = 1 to infinite প্লাস সাম ওভার n = 1 to infinite bn sin nx, ওকে। আর এইখানে আমরা এই a0, a1, a2, a3, b1, b2, b3 এর ভ্যালুগুলো কীরকমভাবে হবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই ক্যালকুলেট করব। এখানে দেখতে পাচ্ছি একটা সাইন ওয়েভ আছে যার ইকুয়েশন বাঁদিকে, আর একটা সটুথ ওয়েভ আছে। আমরা ফুরিয়ার সিরিজ ইউজ করে এই সটুথ ওয়েভটাকে আমাদের এই ফুরিয়ার সিরিজের মাধ্যমে রেপ্লিকেট করার চেষ্টা করব। ফার্স্টে একটা হারমোনিক ইউজ করেছি সাইন nx, যেখানে n = 1, সুতরাং একটা জাস্ট সাইনোসয়েডাল ওয়েভ দিয়েছে যেটাকে মোটেই কোনোভাবে দেখতে সটুথ ওয়েভের মতো লাগছে না। বাট আমি যদি এর মান বাড়াই, অর্থাৎ n 1 থেকে এবার a পর্যন্ত দিলাম আর কন্টিনিউয়াস ফর্মে দিলাম যাতে তোমরা চেঞ্জটা দেখতে পাও, আস্তে আস্তে গ্রাফটা আকার নিতে শুরু করেছে, জাস্ট লাইক দ্যাট। আমরা এখানে ফুরিয়ার সিরিজের জেনারেল ফর্মটা দেখতে পাচ্ছি। এই জেনারেল ফর্মে a0, an, bn ওই ফুরিয়ার কোএফিসিয়েন্টসগুলো ক্যালকুলেট করার আগে আমাদের জানতে হবে অ্যাভারেজ ভ্যালু অফ এ ফাংশন। এখন অ্যাভারেজ ভ্যালু অফ এ ফাংশন এখানে যেহেতু আমাদের সবগুলোই সাইন কোসাইন অর্থাৎ পিরিয়ডিক ট্রিগোনোমেট্রিক টার্ম, তাহলে আমি যে কোনো একটা ট্রিগোনোমেট্রিক টার্ম ধরে তার অ্যাভারেজ ভ্যালু বার করছি। যেমন বলা যেতে পারে আমি যদি y = sin x ধরি আর এখানে একটা গ্রাফ আঁকি, একটা sin x এর গ্রাফ আঁকলাম, সেটাকে আমি ডিভাইড করছি অনেকগুলো রেক্ট্যাঙ্গেলারে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেক্ট্যাঙ্গেলে ডিভাইড করছি, যার উইথ আমি dx ধরছি, ওকে। এখন অ্যাভারেজ ভ্যালু অফ দিস ফাংশন অর্থাৎ এই sin x এর অ্যাভারেজ ভ্যালু বলতে বোঝায় যে ফাংশনটার এরিয়া আন্ডার দিস কার্ভ, এখানে 0 - π to π আছে, ইন্টিগ্রেট
carried over minus pi to pi sin x dx over the total number of rectangular, যেটা আমি কন্টিনিউয়াস ধরছি, অর্থাৎ এই রেক্ট্যাঙ্গুলারগুলো এখানে তো ডিসক্রিট আছে, এটাকে কন্টিনিউয়াস করার জন্য আমি ইন্টিগ্রেশন ইউজ করছি dx ইভেনচুয়ালি যেটা ফর্ম করছে 1/2 পাই মাইনাস পাই টু পাই ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। এখন এই সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে 0 হবে, সেটা আলাদা ব্যাপার। এখন এখানে দেখা যাচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ সাইন এম এক্স অ্যান্ড কস এম এক্স, সাইন এম এক্স সাইন এন এক্স আর কস এম এক্স কস এন এক্স, এই তিনটে অ্যাভারেজ ভ্যালু ইউজ করব আমি এই ফুরিয়ার সিরিজের ফুরিয়ার কোএফিসিয়েন্টগুলো বার করার জন্য, যেইগুলো বলা যেতে পারে এই সাইন এম এক্স কজ এন এক্সের যদি আমি অ্যাভারেজ ভ্যালু বার করি সেটা হবে 1/2 পাই, যেটা আসছে এখান থেকে, ইন্টু মাইনাস পাই টু পাই সাইন এম এক্স কস এন এক্স ডিএক্স, যেটা ইন্টিগ্রেশন করলে 0 হবে। আমি ইন্টিগ্রেশনটা আর দেখাচ্ছি না। সেকেন্ডটা আছে সাইন এম এক্স সাইন এন এক্স ওভার এ পিরিয়ড, এখানে পিরিয়ড মাইনাস পাই টু পাই ধরেছি, আগেরটাতেও পিরিয়ড মাইনাস পাই টু পাই ধরেছিলাম, 0 to 2 পাইও ধরা যেতে পারে, কোনো ব্যাপার না, যে কোনো একটা কমপ্লিট পিরিয়ড নিলেই হবে। আমি ক্যালকুলেশনের সুবিধার্থে মাইনাস পাই টু পাই করছি। সো মাইনাস পাই টু পাই 1/2 পাই 1/2 পাই ফলোড বাই দিস ফর্ম। সো সাইন এম এক্স সাইন এন এক্স, যেটার তিনখানা উত্তর হতে পারে। 0 হবে যদি এম ইকস টু এন, এম আর এন যদি সমান হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা হবে 0, এম আর এন যদি আলাদা হয়, সরি এম আর এন যদি আলাদা হয় তাহলে 0 হবে, এম আর এন যদি সমান হয় তাহলে ইন্টিগ্রেশনটা হবে হাফ, আর এম ইকলস টু এন ইকলস টু 0, অর্থাৎ সাইন 0x সাইন 0, যেটা টার্নস আউট টু বি 0। আর লাস্টে যেটা আছে অ্যাভারেজ ভ্যালু অফ কস এম এক্স অ্যান্ড কস এন এক্স ওভার এ পিরিয়ড মাইনাস পাই টু পাই 1/2 পাই মাইনাস পাই টু পাই কস এম এক্স কস এন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করলে যেটা হবে যদি এম নট ইকাল টু এন হয় 0 হবে, এম ইকলস টু এন নট ইকাল টু 0 হলে হাফ হবে, এবং এম ইকলস টু এন ইকলস টু 0 হলে সেটা হবে 1। এখন এই তিনটে ইন্টিগ্রেশন ইউজ করে আমরা এই জেনারেল ফর্মটার ফুরিয়ার কোএফিসিয়েন্ট a0 an bn এগুলো বার করব। এখন আমরা ফুরিয়ার সিরিজের ফুরিয়ার কোএফিসিয়েন্টসগুলো বের করব। এটা ফুরিয়ার সিরিজের জেনারেল ফর্ম। আমি যদি মাইনাস পাই টু পাই মাইনাস পাই টু পাই পিরিয়ডে এইটার অ্যাভারেজ ভ্যালু, এই ফাংশনটার অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করি, অর্থাৎ সেটা হবে ফাংশন অফ এক্স মাইনাস পাই টু পাই ডিএক্স ওভার মাইনাস পাই টু পাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস পাই টু পাই a0 dx ওভার মাইনাস পাই টু পাই dx প্লাস integration minus pi to pi a1 cos x dx भाग minus pi to pi dx plus dot 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 plus minus pi to pi b1 sin x dx by minus pi to pi dx plus b2 integration minus pi to pi sin x dx over minus pi to pi dx plus dot 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 dot, যেটা আমাকে বেরোবে a0 একটা কনস্ট্যান্ট, সুতরাং a0টাকে আমি বাইরে দিচ্ছি, ওকে। আর এই dxটাকে লিখছি, আর এই dxটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি মাইনাস পাই টু পাই, যেটা হবে 2 পাই, আর নিচে হবে মাইনাস পাই টু পাই dx 2 পাই প্লাস a1টা কনস্ট্যান্ট, a1 বাইরে চলে আসবে, এটার জন্য 1/2 পাই পাবো, ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই cos x dx প্লাস ডট 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 প্লাস b1 ওভার 2 পাই, এখানেও সেম মাইনাস পাই টু পাই সাইন এক্স ডিএক্স প্লাস ডট 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 ডট, আর এই টার্মগুলো 0 হয়ে যাবে যেহেতু ওভার এ পিরিয়ড সাইন এক্স কজ এক্স সাইন 2x cos 2x এইগুলোর প্রত্যেকটার ভ্যালু 0, সুতরাং এগুলো 0 হয়ে যাবে, যেটা আমাকে দেবে a0। আর এ পাশে যেটা পাবো 1/2 পাই মাইনাস পাই টু পাই ফাংশন অফ এক্স ডিএক্স, অর্থাৎ এই একটা কোএফিসিয়েন্ট আমাদের বেরিয়ে গেল a0 সমান সমান 1/2 পাই মাইনাস পাই টু পাই
fx dx। ফুরিয়ার সিরিজের এই ফাংশন। এবার আমরা দুদিকে যদি cos x দিয়ে গুণ করি আর তারপরে অ্যাভারেজ ভ্যালু বের করি, সেটা কিরকম হবে? 1/2 minus pi to pi function of x cos x dx equals to a0 যেটা কনস্ট্যান্ট বাই 2 পাই, যেটা নিচের ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই dx এর জন্য আসছে মাইনাস পাই টু পাই। এবার cos x দিয়ে গুণ করছি, cos x প্লাস a1টাও কনস্ট্যান্ট ওভার 2 পাই মাইনাস পাই টু পাই ইন্টিগ্রেশন cos x dx প্লাস a2 over 2 pi minus pi to pi integration cos 2x cos x dx, ওকে, প্লাস নিচে b1 over 2 pi minus pi to pi integration cos x sin x dx plus b2 over 2 pi minus pi to pi integration cos x sin 2x dx plus dot 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 dot। এখন cos এর ওভার এ পিরিয়ড ইন্টিগ্রেশন 0, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা 0, ওকে। আর একটু আগেই আমরা যখন অ্যাভারেজ ভ্যালু ফাংশনের দেখেছিলাম, তিনটে ফর্মুলা করেছিলাম, যেখানে 1/2 মাইনাস পাই টু পাই ইন্টিগ্রেশনে cos mx cos nx ফর্মটা আমি এখানে লিখে দিচ্ছি। 1/2 ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই cos mx cos nx dx, এই ফর্মটা বার করেছিলাম, যেখানে m ইকুয়ালস টু যদি n হয়, যেখানে এখানে m ইকুয়ালস টু 1, এখানেও n ইকুয়ালস টু 1 হচ্ছে। যদি m ইকুয়ালস টু n হয় আর যেটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই পুরো ইন্টিগ্রেশনটা আমাদের কত দেবে? হাফ দেবে। অর্থাৎ এই পুরো ইন্টিগ্রেশনটা আমাদের 1/2 দিচ্ছে, ওকে। তারপরের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে 1/2 পাই মাইনাস পাই টু পাই m নট ইকুয়াল টু n, কারণ এখানে m ইকুয়ালস টু 2 আর এখানে n ইকুয়ালস টু 1। m নট ইকুয়াল টু যদি n হয়, তাহলে এই ইন্টিগ্রেশনটা 1/2 পাই মাইনাস পাই টু পাই cos mx cos nx, এখানে cos 2x cos x এর ইন্টিগ্রেশনটা হবে 0, ওকে। আর নিচের ক্ষেত্রে cos x sin x m, এই ইন্টিগ্রেশনটা প্রত্যেকটাই 0 হয়ে যাচ্ছিল, ওকে। অ্যাভারেজ ভ্যালু এগুলো প্রত্যেকটা 0 পরপর, তাহলে সবগুলোই 0 হবে। আমাদের যেই টার্মটা আসবে এটা তো 0 হয়েই গেল, তাহলে এই টার্মটা শুধু হাফ থাকছে, পরপর বাদ বাকি যতগুলো টার্ম আছে 0 হয়ে যাচ্ছে। তাহলে যেইগুলো আমার হাতে থাকলো সেগুলো হচ্ছে 1/2 পাই মাইনাস পাই টু পাই ফাংশন অফ x cos x dx ইকুয়ালস টু a0 ওভার 2 পাই। এই ইন্টিগ্রেশনটা যেহেতু 0, সুতরাং a0 ওভার 2 পাই আমার লেখার দরকার নেই। এই ইন্টিগ্রেশনটা হাফ দিচ্ছে, তাহলে a1 আছে বাই 2 প্লাস বাদ বাকি যতগুলো টার্ম আছে 0 হয়ে যাচ্ছে। আর এখানে এই টু যদি আমি কেটে দিই, a1 ইকুয়ালস টু বেরোচ্ছে 1/পাই মাইনাস পাই টু পাই ফাংশন অফ x cos x dx, ওকে। এখন এখানে আমার a1টা বেরিয়েছে, কিন্তু আমি বার করতে চাইছি জেনারেল টার্ম, যেটা হচ্ছে an। এই জেনারেল টার্মটা আমি বার করতে চাইছি। আমি এখানে cos x নিয়েছি, সুতরাং a1টা আমার এই ফর্মে বেরিয়েছে, a1টা আমার বেরিয়েছে এই ফর্মে। আমি যদি এখানে cos x এর জায়গায় cos nx নিতাম, তখন কি হতো? তাহলে আমি যদি cos x এর জায়গায় আমি cos nx নিতাম, তখন ইন্টিগ্রেশন অ্যাভারেজ ভ্যালুটা আসতো 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই ফাংশন অফ x cos nx ইকুয়ালস টু
a0 minus pi to pi cos nx dx plus a1 over 2 pi, ওকে এখানে আমি একটা 2 pi মিস করে গেছি, 2 pi minus pi to pi cos nx cos 2x dx plus dot 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 plus an over 2 pi minus pi to pi cos nx dx প্লাস নিচে এই টার্মগুলো আছে b1 over 2 pi minus pi to pi sin x cos nx dx প্লাস বাদ বাকি টার্মগুলো লেখার দরকার নেই, কারণ এগুলো জিরো বোঝাই যাচ্ছে। ওকে, তাহলে এখানে cos nx dx এটা একটা পিরিয়ডের ওপর ইন্টিগ্রেশন, একটা cos x এর ওপর ওভার এ পিরিয়ড ইন্টিগ্রেশন, আর যেটা জিরো হয়ে যাবে a1 টু a2-র মধ্যে যে জিনিসটা আছে এই cos nx cos 2x এখানে m নট ইকুয়াল টু n, আর m নট ইকুয়াল টু n হলে যে ইন্টিগ্রেশনের অ্যাভারেজ ভ্যালুটা ছিল এই অ্যাভারেজ ভ্যালুটা আমাদের জিরো হয়ে গেছিল, শুধুমাত্র এই ভ্যালুটাই থেকে যাবে। এই ভ্যালুটা কীরকম করে থাকবে, এখানে m ইকুয়ালস টু n হচ্ছে, আর যেটা জিরো না, আর m ইকুয়ালস টু n হলে অ্যাভারেজ ভ্যালু ফাংশনের যে তিনটে ইন্টিগ্রেশন দেখিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে এই ভ্যালুটা হবে হাফ। ওকে, তাহলে যে জিনিসটা আমাদের দাঁড়াচ্ছে বাদিকের তো 1 over 2 pi minus pi to pi function of x cos nx dx ছিল ইকুয়ালস টু ডান দিকে an over 2 দাঁড়াচ্ছে। এই টু কেটে গেল, অর্থাৎ an ইকুয়ালস টু 1 over pi minus pi to pi function of x cos nx dx। ঠিক একইভাবে আমরা যখন সাইন বার করব সেখানে তোমরা সাইনটা বার করার সময় দেখতে পাবে যে bn অর্থাৎ এই ফাংশনটা যেটা আছে এই ফাংশনটার দু সাইডে সাইন nx দিয়ে গুণ করে, দু সাইডেই সাইন nx দিয়ে গুণ করে যদি আমি অ্যাভারেজ ভ্যালু বার করি মাইনাস পাই টু পাই ওভার এ পিরিয়ড অ্যাভারেজ ভ্যালু যদি বার করি তাহলে সেটা আমাকে দিয়ে দেবে bn যার ফর্মটা ঠিক একই রকমভাবে 1 over pi minus pi to pi function of x sin nx dx বেরোবে। একই রকমভাবে তোমরা করে দেখে নিতে পারো। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম ফুরিয়ার কোএফিসিয়েন্টের ফর্মগুলো আমরা পেয়ে গেলাম।